আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। এই মুহূর্তে যারা আমাদের সাথে আছেন বা পরবর্তীতে যুক্ত হবেন, সকলকে পাওয়ার নিউজ বিডি নিয়মিত আয়োজন জাস্ট হেল্প কোরআনের আলো অনুষ্ঠান থেকে স্বাগত। আজকে আমাদের যথারীতি আমাদের আলোচনার মুখ্য আলোচক মৌলানা আহমেদ শামসুদ্দিন। আমাদের আলোচনার বিষয়, গতদিন আমরা দোয়ার ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছিলাম। কিছুটা দোয়ার ফজিলত এবং গুরুত্ব আলোচনাটা সময় স্বল্পতার জন্য কিছুটা অসম্পূর্ণ রয়ে গিয়েছিল। আজকে আবার আমরা চেষ্টা করব মেহমানের কাছ থেকে এই দোয়ার ফজিলতের বাকি অংশ শোনার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। এবং সুপ্রিয় দর্শক যারা ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রত্যেককে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আলোচনা শুরু করব। জি। আমরা গতদিন যে আলোচনা আমরা ছিলাম, যে আপনি যে কথা আপনি বলেছেন যে দোয়া প্রসঙ্গে আমরা কিছু কথা বলেছিলাম যা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছিলেন। এবং সেই প্রসঙ্গে আরো কিছু বিষয় আমরা সময়ের অভাবে আমরা সেটা শেষ করতে পারি নাই। আরো কিছু বিষয় আমরা আজকে সেই দোয়া প্রসঙ্গে থাকবো। তো গতকাল আমরা যে বিষয়গুলো আমরা বলে নিয়েছি, যেমন আমরা দোয়ার পরিচয় দিয়েছি, দোয়া কাকে বলে, দোয়ার ফজিলত সম্পর্কে বলেছি, এবং দোয়ার আদব সমূহ বলেছি, এবং কিছু দোয়া কবুল হওয়ার সময় সম্পর্কে বলেছি। তো আজকে আমরা সেই বিষয়গুলো আর রিপিট করব না। সেই বিষয়গুলো আমরা যদি বিনয়ের সাথে অনুরোধ করছি, যদি কেউ আজকের পর্ব দেখেন বা কারো প্রয়োজন হয় যে দোয়া প্রসঙ্গে জানবেন, তাহলে আহ, আজকের পর্বের সাথে গত পর্বটাও দেখে অনুগ্রহ নিলে হয়তো অনুগ্রহপূর্বক দেখে ধারাবাহিকতা নিবেন, থাকবে। তাহলে ধারাবাহিকতা পাবেন বা দোয়া প্রসঙ্গে মোটামুটি একটা সহজ ভাবে যে একটা সামারি আমরা পাবো ইনশাআল্লাহ। তো আমরা যে কথা আমরা আহ, গতদিন আমরা যে আলোচনা এসে শেষ করেছিলাম, যে আসলে দোয়া হচ্ছে, হাদিস শরীফে এসেছে যে দোয়া হচ্ছে একটা ইবাদতের মগজ। যেটা হাদিসে এইভাবেই বলা হয়েছে যে আর দোয়াও মুখ্যুল ইবাদা, যে আহ, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। যেভাবে একটা দেহের মধ্যে একটা মগজ যেভাবে একটা দেহকে নিয়ন্ত্রণ করে এবং একটা দেহকে একটু পূর্ণ কন্ট্রোল করে, অ্যাকচুয়ালি মানুষের ইবাদত বন্দেগী সবকিছুই আসলে মূল সামারিটা হচ্ছে, মূল সাবস্ট্রাক্টটা হচ্ছে ইয়া ইয়া ওই যে দোয়া। দোয়ার মাধ্যমে আসলে আল্লাহ সুবহানাহুর কাছে আমাদের সকল বিষয়গুলো আমরা আল্লাহকে খুলে বলি, আল্লাহর কাছ থেকে আমাদের প্রয়োজনগুলো প্রার্থনা করে চেয়ে নিয়ে আসি। এই জিনিসগুলোই আমরা আমরা করি, এবং দোয়া দিয়ে আমাদের অনেক আয়োজন করলাম, অনেক কিছু আমি সাজসজ্জা করলাম, অনেক কিছু মানে আহ, আমি ঘরে রান্না বান্না করলাম, কিন্তু আমি যদি মেহমানকে আমন্ত্রণ না জানাই যে এটা আমার আমার এই জিনিস আয়োজনগুলো গ্রহণ করুন, তাহলে তো জিনিসটা অসম্পূর্ণ থেকে যায়। তেমনি ভাবে দোয়াটা হচ্ছে যে মহান রবের কাছে আমিও অনেক ইবাদত বন্দেগী করলাম। কিছু ইবাদত বন্দেগী আছে যে সরাসরি আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি বলছি, সেটা তো ঠিকই আছে। এরপরে আমার ইবাদত গুলোকে আল্লাহ অনুনয় বিনয়ের সাথে, যে ধরেন যে আল্লাহ আমার আজকে আমি যে তেলাওয়াতটা করলাম, আল্লাহ আমার তেলাওয়াতটা আপনি গ্রহণ করুন, কবুল করুন, আল্লাহকে কাকুতি মিনতি করা। এবং আল্লাহ মহান মালিক এই জিনিসটাই চান, মহান মালিক এই জিনিসটাই চান, যে আল্লাহ সুবহান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাইসা শাইউন আকরামু আলাল্লাহি মিনাদ দুআ, যে আল্লাহর কাছে দোয়ার মতো অত্যাধিক গুরুত্বপূর্ণ জিনিস বা প্রিয় জিনিস আর নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াকে পছন্দ করেন, ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন যে সূরা মুমিনুনে, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে তোমরা প্রার্থনা করো, আমি তোমাদের দোয়ার দোয়ার কবুল করব, তোমাদের ডাকে সাড়া দেব। তো এই জিনিসগুলো। আর তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটি হাদিসে আছে যে মান লাম ইয়াস আলিল্লাহু ইয়াগদাব আলাইহি, যে যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে না, তার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হন, রাগান্বিত হন। এরপর অন্য হাদিসে আছে যে যার দোয়ার দরজা খুলে গেল, তার জন্য রহমতের দরজা খুলে গেল। তো সুবহান। সুবহানাল্লাহ। তো এই সব হচ্ছে একটা দোয়ার মধ্যে এত সব ফজিলত, এত সব বিষয় আসে জড়িত। তো আমরা গতদিন আহ এর এর আনুষঙ্গিক যে বিষয়গুলো আলোচনা করেছিলাম, যে দোয়ার আদব কি, কিভাবে দোয়া করতে হয়, এই বিষয়গুলো আমরা আর ওই বিষয়ে আজকে আর যাচ্ছি না। আজকে আমরা জানবো যে দোয়া কবুল হয় কোন সময়গুলোতে। তো দোয়া কবুল হয় মূলত আমরা অনেকগুলো কোরআন এবং হাদিস যদি আমরা ঘাটাঘাটি করি, যে অনেকগুলো বিষয় আমরা পাই যে যেই জায়গাগুলোতে বিশেষভাবে দোয়া কবুল করা হয়, মূলত মুমিনের
জীবনের প্রতিটা মুহূর্তই যখনই সে আল্লাহর কাছে প্রার্থনা করবে, সে চাইবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবুল করবেন। কবুল করবেন। এরকম যে এই সময় দোয়া কবুল হবে আর এই সময় দোয়া কবুল হবে না, এরকম কোনো ধরাবাধা নেই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে কোরআন এবং হাদিসের বিভিন্ন বর্ণনা থেকে এটা পাওয়া যায় যে কিছু 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 স্পেসিফিক সময়, কিছু কিছু বিশেষ ব্যক্তি, কিছু কিছু বিশেষ স্থান এর ব্যাপারে বক্তব্য পাওয়া যায় যে যেই জায়গাগুলোর ব্যাপারে নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ও এই এই মুহূর্তগুলোতে দোয়া কবুল হয়, এই স্থানগুলোতে দোয়া কবুল হয়, এই সব ব্যক্তিদের দোয়া কবুল হয়। আমরা খুব সংক্ষেপে কিন্তু আজকে জানার চেষ্টা করবো সেই সেই যে জায়গাগুলো বা সেই মুহূর্তগুলো বা সেই ব্যক্তিগুলো কারা। প্রথমে যে শেষ রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন, যেটা সাহরির আগ মুহূর্তে, যে সময়টা সাধারণত থাকে বা রাতের শেষাংশে। তো ওই সময়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। হাদিসে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার নিকটবর্তী আসমানে আসেন এবং বলতে থাকেন যে কেউ কি আছো, আমাকে ডাকছো, আমাকে ডাকো, আমি তোমাকে সাড়া দেবো। আল্লাহু আকবার। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কেউ কি আছো আমার কাছে রিজিক অন্বেষণ করছো বা রিজিক চাইবা, আমাকে বলো, আমি তোমাদের রিজিক দিয়ে দেবো। এরপর কেউ কি আছো তোমরা আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাদের ক্ষমা করে দেবো। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে থাকেন। মানে কত সুবর্ণ সময়ে যেন আপনি যেখানে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে হাজির হবেন, আল্লাহর অনুগ্রহ আপনি কামনা করবেন, সেই মহান রহমানুর রহিম নিজে এসে নিজেই আপনাকে, এসে আল্লাহ আকবার, কত চাইতেছে। কত সুবর্ণ সময়। এটা হচ্ছে রাত্রি, শেষ রাত্রি। এবং শেষ রাত্রি সম্পর্কে আরো প্রচুর ফজিলত আছে। এই একটা গুরুত্বপূর্ণ সময়। দ্বিতীয় হচ্ছে যে প্রত্যেক ফরজ নামাজের পর, যেটা আমরা ৫ ওয়াক্তের যে ফরজ নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর ফরজ করেছেন, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, এই নামাজগুলোর পরে, ফরজ নামাজগুলোর পরের সময়টা দোয়া কবুল হয়। যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইয়া নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম, আপনার দোয়া কখন কবুল হয়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব করেছেন যে শেষ রাত্রিতে এবং ফরজ নামাজের পর। সুতরাং আমরা ফরজ নামাজের পরে আমরা দোয়া কবুল কবুল হওয়ার একটা সুবর্ণ সময়, আমরা এটাকে গ্রহণ করব। দ্বিতীয়টা হচ্ছে যে রমজান মাসের দিবারাত্রি, রোজা অবস্থায় বা রমজান মাসের দিবারাত্রি, একটা এই টাইমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন বান্দার, বিশেষ করে ইফতারের সময়। ইফতারের সময় যে হাদিস শরীফে এসেছে যে তিন ব্যক্তির দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। এক হচ্ছে যে আল ইমামুল আদিল, যে ন্যায়পরায়ণ বাদশা, এবার ওয়াসাইম ইজা ইফতার, যে একজন রোজাদার যখন সে কি ইফতার করে, এবং তৃতীয় হচ্ছে মজলুম ব্যক্তির দোয়া। এই তিনটা দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন এবং বলছেন যে খুব দ্রুত আসমানের উপর, মেঘের উপর নিয়ে নিয়ে যান, আসমানের দরওয়াজা খুলে দেন এবং বলতে থাকেন যে আমার ইজ্জতের কসম, আমার জালালিয়তের কসম, আমি তোমাদের দোয়াগুলোকে কবুল গ্রহণ করব এবং তার দিব। যদিও কোনো বিশেষ কারণ বশত বা তোমাদের মানে আমল সব মিলেই আর কি কোনো কারণে যদি একটু বিলম্ব হয়, এর মানে বিলম্ব হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াগুলোকে মানে ফেরত দেন না, ফেরত মানে দেবেন কবুল না, করে। কবুল করবেন। তো সেই হিসাবে ইফতারের সময়ের একটা গুরুত্বপূর্ণ সময়, ইফতারের প্রাইম টাইম দোয়া করার জন্য। আল্লাহ আমাদের করার তৌফিক দিন। তারপর হচ্ছে শবে কদরের রাত্রি। শবে কদরের রাত্রিতে দোয়া কবুল হয়, এটা তো জানেন যে এটা হাজার মাসের চেয়ে উত্তম। ইন্না আনজালনাহু ফি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটা হাজার মাসের চেয়েও উত্তম। এবং ওই রাত্রে বলছেন যে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম, যে এই রাত্রে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম, মুফাসসিরিনরা বলছেন, অথবা রূহ বলছেন যে, অথবা এবং এবং তার ফেরেশতাদের নিয়ে, দলবল নিয়ে তিনি পৃথিবীতে অবতরণ করেন এবং প্রত্যেক দোয়া যারা করেন তাদের তাদের ঘরে সালাম শান্তির সওগাত দিয়ে যান, তাদের দোয়াতে আমিন বলেন, এরকম হাদিস মানে বিভিন্ন বর্ণনায় এসছে। তো এই সময় দোয়া কবুল হয় লাইলাতুল কদরের রাত্রি। এরপরে হচ্ছে আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়, এই সময়ে দোয়া কবুল হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে কি দোয়া ফিরিয়ে দেয়া হয় না। সুতরাং এই একটা সময় যে আমরা দোয়া করতে পারি, আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি। আরাফার দিন আরেকটা সময় যে ৯ জিলহজ, আরাফার দিন, এই দিনে দোয়া কবুল হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দোয়ার মধ্যে শ্রেষ্ঠ দোয়া হলো আরাফার দিনের দোয়া। এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। সারা দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে হুজ্জাজে কেরামরা আল্লাহর উদ্দেশ্যে এসে হাজির হন এবং ওই সময় তারা মানে ওটা বলছেন যে আমরা যখন হজে যাই, এটা হচ্ছে পাগল পাড়া, একটা পাগলের বেশে, আল্লাহর আশিকের বেশে মানুষ গিয়ে হাজির হয়। মানে দেহের আপনার যে জামা কাপড় ওসব কিছু খুলে দুইটা
মানে আমরা কাপড় পরিধান করি, লুক লাইক কাফনের কাপড়ের মতো, এবং সেলাইবিহীন, এবং আমরা ছন্ন বন্য হয়ে আল্লাহর কাছে হাজির হই, এবং ওই দৃশ্যটা আল্লাহ পছন্দ করেন, অনেক ভালোবাসেন, এবং ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়াকে কবুল করেন। তারপর হচ্ছে জুমার দিনের কোন এক মুহূর্তের কথা হাদিস শরীফে এসেছে, যে কোনো এক মুহূর্তে দোয়া কবুল হয়। কেউ কেউ বলছেন এটা আসর থেকে মাগরিবের সময়, কেউ কেউ বলছেন যে ইমাম যখন খুতবায় ওঠেন। তো এরকম কোনো একটা মোমেন্ট আছে যে মোমেন্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করে থাকেন জুমার দিনে। তারপর হচ্ছে যে জমজমের পানি পান করার পর, জমজমের পানি পান করার পর যে দোয়া কবুল করা হয়, আর এই দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন। তো এটা মানে এই যে এটা মুবারক একটা পানি, এবং এটা আসলে কুদরতি পানি, কুদরতি পানি। তো এই দোয়া কবুল করা হয়। তারপর হচ্ছে আল্লাহর রহমতের পানি যখন বর্ষিত হয় বা বৃষ্টি হয় যখন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয় যে কখন দোয়া ফেরানো হয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন যে আজানের সময়ের দোয়া, বৃষ্টির সময়ের দোয়া, বৃষ্টি পড়ার সময়ের দোয়া, এই সময়গুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। তারপর নফল নামাজের সিজদা অবস্থায় দোয়া, নফল নামাজের সিজদা অবস্থায় দোয়া, এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা যখন সিজদায় যায়, সিজদায় যায়, তখন আল্লাহর খুব নিকটবর্তী হয়ে যায়। আকরাব মানে একদম একদম আল্লাহর কাছাকাছি চলে যায়। আল্লাহু আকবার, মানে নিকটবর্তী হয়ে যায়। এবং ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বেশি বেশি করে তোমরা দোয়া করো, বেশি বেশি করে দোয়া করো। তো ওই জায়গাতে আমরা নফল নামাজের মধ্যে প্রচুর লম্বা সিজদা করতে পারবো, কারণ ওইখানে জামাতের রেস্ট্রিকশন নাই। কারণ জামাতে তো অনেক লোক থাকেন, এবং ওইখানে সীমা শরীরভাবেও কিছু সীমাবদ্ধতা আছে। সব মিলিয়ে এই যে নফল নামাজে মানে আমরা বেশি করে আল্লাহর কাছে প্রার্থনা করব। জিকিরের মজলিসে দোয়া কবুল করা হয়। তারপর কোরআন তেলাওয়াত করে কোরআন খতমের পর যে দোয়া করা হয়, সেই দোয়া কবুল করা হয়। কোন নেক কাজ সম্পাদনের পর যে দোয়া করা হয়, নেক আমল করে যে দোয়া করা হয়, এই দোয়াকে গ্রহণ করা হয়। তারপর যখন বায়তুল্লাহ শরীফের দিকে তাকানো হয়, তাকিয়ে যে দোয়া করা হয়, সে বা প্রথম দর্শনে যে দোয়া করা হয়, ওই দোয়াগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। তারপর হচ্ছে সফরের অবস্থায়, বিশেষ করে দিনই সফর যদি হয়, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াকে কবুল করেন। তারপর মক্কা মদিনার কিছু স্থান আছে, আমরা সংক্ষেপে সংক্ষেপে এগুলো বলবো, আসলে বেশি আলোচনা যাব না, কারণ আজকে আমরা নির্ধারিত সময় ইনশাল্লাহ শেষ করব। যে নবীজির রওজা মুবারকের কাছে দোয়া কবুল হয়। মাতাফ অর্থাৎ যে জায়গায় তওয়াফ করেন হুজ্জাজে আমরা, যেই প্ল্যাটফর্মটা আছে, যেটা বাইতুল্লাহ এবং মসজিদে হারামের মধ্যিখানে মাতাফ বলা হয়, যেখানে তওয়াফ করেন, ওই জায়গাটায় দোয়া কবুল হয়। তারপর মুলতাজাম, আহ বায়তুল ইয়ে, ওই যে হাজরে আসওয়াদ এবং বায়তুল্লাহ দরওয়াজা, ওই দুইটার মধ্যিখানে যে জায়গাটা, ওই জায়গায় দোয়া কবুল হয়। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বলছেন যে আহ, যে উনি ওইখানে যে দোয়াগুলা করেছেন সেগুলো কবুল হয়েছে, তিনি তিনি এটা বলেছেন, আওকামা কালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। তো এরপর হচ্ছে মিজাবের রহমত, যেখানে বায়তুল্লাহর উপরে ছাদের পানিগুলো যেদিকে পড়ে, এখানে একটা গোল্ডেন মানে ইয়ের মতো আছে, ওই জায়গাতে যেখানে বৃষ্টি পানিগুলো পড়ে, ওই জায়গাতে দোয়া কবুল হয়। তারপর হচ্ছে কাবা ঘরের অভ্যন্তরে দোয়া কবুল হয়। সাফা মারওয়ার দুইটা পাহাড়ে দোয়া কবুল হয়। তারপর হচ্ছে দুই পাহাড়ের মধ্যখানে সাই করার সময় দোয়া কবুল হয়। মাকামে ইব্রাহিমের পেছনে দোয়া কবুল করা হয়। আরাফার ময়দানে দোয়া কবুল করা হয়, যেটা আমরা আগেও বলেছি। মুজদালিফায় দোয়া কবুল করা হয়। এই জায়গাগুলোতে দোয়া কবুল করা হয়, আমরা এগুলোতে ব্যাখ্যাতে না গেলাম। তারপর একটা গুরুত্বপূর্ণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তিন ব্যক্তির কথা বলছেন তার হাদিসে, যে সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, যে তিনজনের দোয়া কবুল করা হয়, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়, লা শাক্কা ফিহিন্না, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এক হচ্ছে দাওয়াতুল ওয়ালিদ, পিতার দোয়া সন্তানের জন্য, দেখেন পিতার দোয়া সন্তানের জন্য। ও দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তির দোয়া, যেটা আমরা আগেও বলেছি। ও দাওয়াতুল মজলুম, এবং মজলুম ব্যক্তির দোয়া। তো এই তিনজনের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। এবং বিশেষ করে বাবার দোয়া সন্তানের জন্য ভেরি ইম্পর্টেন্ট। এবং এখানে আবার আরেকটা কথা আছে যে মুহাদ্দিসিন ইকরামরা এখানে বাবার কথা বলে আবার ব্যাখ্যায় বলেছেন যে বাবা মা দুইজনেরই দোয়া গ্রহণ করা হয়, কারণ বাবার চেয়েও মানে সন্তানের জন্য মার দোয়াটার গুরুত্ব অত্যন্ত বেশি। ঠিক তেমনি ভাবে বিপদগ্রস্ত পীড়িত লোকের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন, যে বিপদগ্রস্ত আছে। মজলুম বা অত্যাচারিত ব্যক্তির দোয়া আমরা তো আগেই বলেছি। ন্যায়পরায়ণ শাসকের দোয়া তো আমরা আগে বলেছি। এরপরে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে, যে সন্তান মা বাবার তাবেদারি করে, অর্থাৎ মা বাবাকে সেবা শুশ্রূষা করে, খেদমত করে, এই সন্তানের দোয়া কবুল হয়। এটা মুহাদ্দিসিন ইকরামরা বলছেন। তারপর হচ্ছে মুসাফির এবং রোজাদারের ইফতারের দোয়া, এটা আমরা বলেছি।
আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হাদিসে বারবার ঘুরে ফিরে এই বক্তব্যটা এসছে, যে এক মুসলমান অন্য মুসলমানের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করে যেটা, সেটা কবুল হয়। যে এক মুসলমান অন্য মুসলমানের জন্য, যে তার সে উপস্থিত নাই, এই অবস্থায় তার জন্য যে দোয়া করে, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। যে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি রিওয়ায়াত করছেন, খামসু দাওয়াতিন ইউস্তাজাবুন, পাঁচ, ইউস্তাজাবু লাহুন্না, যে পাঁচটা দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে থাকেন। একটা হচ্ছে দাওয়াতুল মজলুম হাত্তা ইয়ান্তাসির, যে মজলুম ব্যক্তির দোয়া, সে যতক্ষণ না সে প্রতিশোধ নিয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে যে দাওয়াতুল হাজি হাত্তা ইয়াসদির, হাজি ব্যক্তির দোয়া, সে যতক্ষণ না তার বাড়িতে প্রত্যাবর্তন করেছে, তার দোয়া কবুল করা হয়। দাওয়াতুল মুজাহিদ হাত্তা ইয়াকুদ, মুজাহিদের দোয়া, যে আল্লাহর রাস্তায় সে যে জিহাদে লিপ্ত আছে, তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, হাত্তা ইয়াকুদ, যতক্ষণ না সে যুদ্ধবিরতি করেছে। তারপর হচ্ছে ও দাওয়াতুল মারিজ হাত্তা ইয়াবরা, যে মরিজ ব্যক্তি, অসুস্থ ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন যতক্ষণ না সে সুস্থ হয়ে উঠেছে। দেখেন, ও দাওয়াতুল আখি লি আখিহি বিজাহরিল গায়বি, যে এক ভাই, এক মুসলিম ভাই আরেক মুসলিম ভাইয়ের জন্য যে দোয়াটা করে, ওই দোয়াটা তার অনুপস্থিতিতে যে দোয়াটা করে, ওইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। এই পাঁচটা বলার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে এই পাঁচটার মধ্যেও সব থেকে বেশি দ্রুত কবুল হয় এক মুসলিম ভাইয়ের অন্য মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে দোয়া। এটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। এবং এই হাদিসে এবং একাধিক হাদিসে কিন্তু এই বক্তব্যটা এসেছে। সুতরাং আমরা এক মুসলমান আরেক মুসলমানের জন্য দোয়া করব। তারপর এই জিনিসগুলো মূলত মানে দোয়া কবুল হওয়ার মানে মানে স্পেশাল জায়গাগুলো, এবং এগুলো বিভিন্ন হাদিসে ছড়িয়ে ছিটিয়ে বক্তব্যগুলো এসেছে। আমরা চেষ্টা করেছি সবগুলো মানে কালেকশন করে আমাদের দর্শকদের জন্য উপস্থাপন করার, এবং বিভিন্ন ইয়ে ফুকাহে কেরামরা বিভিন্ন কিতাবে বিভিন্ন নিয়ে এসেছেন, আমরা সবগুলো কালেকশন করেছি, যাতে করে আমরা এই সুন্দর সুযোগগুলো আমরা গ্রহণ করতে পারি। আলহামদুলিল্লাহ। এবার আমরা একটু আলোচনা করতে চাই যে কিছু বিষয় আছে যেগুলো দোয়ার ক্ষেত্রে হাদিসে এসেছে, যে যে জিনিসগুলো দোয়ার ক্ষেত্রে করা উচিত নয়, করা যাবে না, বা এগুলো দোয়ার ক্ষেত্রে দোয়ার জন্য মানে অনুচিত কিছু জিনিস। এর মধ্যে হচ্ছে যে হাদিস দোয়ার ক্ষেত্রে যে আপনি নিজের জন্য বদদোয়া করবেন না, বদদোয়া করবেন না, যে নিজের নফসের জন্য, নিজের সন্তান সন্ততির জন্য, নিজের সম্পদের জন্য আপনি বদদোয়া করবেন না। দোয়া তো করবেন, কিন্তু বদদোয়া করবেন না। কারণ আপনি বিভিন্ন মুহূর্ত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়া কবুল করেন। আপনি যখন বদদোয়া করছেন, তখন হয়তো ওই মুহূর্তটায় ওই পড়ে গেলে তো মুহূর্তে পড়ে গেলে আপনার জন্য ক্ষতি হয়ে যেতে পারে। যেটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تدعوا على انفسكم, তোমরা নিজের নফসের জন্য বদদোয়া করো না। ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, তোমরা তোমাদের বাচ্চা সন্তান সন্ততির জন্য তোমরা দোয়া করো না। ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, তোমরা তোমাদের মালের জন্য, বদুয়া সম্পত্তির করো। জন্য দোয়া করো না। সুতরাং এই জায়গাগুলো আমাদের অনেক সময় হয়তো সন্তানের উপর আমাদের মানে রাগ আসে, কষ্ট আসে, অনেক সময় আমাদের মান সম্পদের বিড়ম্বনার জন্য অনেক সময় রাগ আসে। তো এই জিনিসগুলো, এগুলো আল্লাহর নিয়ামত আমাদের জন্য, হুম। এগুলা নিয়ে আমরা দোয়া করবো না। এই যে দোয়ার ক্ষেত্রে এই জায়গাগুলো আমাদের সচেতন থাকতে হবে। তারপর আরেকটা জিনিস দোয়ার ক্ষেত্রে করা যাবে না, যে দোয়ার ক্ষেত্রে আপনি স্ট্রংলি আল্লাহর কাছে আপিল করতে হবে, স্ট্রংলি আল্লাহর কাছে আপিল করতে হবে, যে আল্লাহ আপনার ইচ্ছা হইলে আমার জন্য এই জিনিসটা করুন, না ইচ্ছা হইলে আল্লাহ নাই, এই টাইপের দোয়া করা যাবে না। এটা হাদিস শরীফে নিষেধ এসেছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইজা দাআ কারণ আহাদুকুম, আমরা তো আল্লাহ ছাড়া আর তো কার কাছে চাওয়ার কিছু নাই, বিকল্প কেউ নাই। সুতরাং আমরা হ্যাঁ, চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইতে হবে, কিন্তু চাওয়ার মধ্যে চাওয়ার ধরনটা এমন হবে যে মনে করেন যে আল্লাহ আমাকে আপনি রিজিক দিলে দেন, ভালো লাগলে দেন, না ভালো লাগলে নাই, এই যে অপশনাল ব্যাপারটা, এটা তো এটা আবার এটা আসলে আল্লাহর সাথে যায় না। আপনি আল্লাহর কাছে একাগ্র চিত্তে চাইতে হবে, যেটা চাইতে আমরা হবে। গতদিন আমরা আলোচনা করেছি, যে একাগ্র চিত্তে চাইতে হবে, এবং আপনার আপিলটা স্ট্রংলি হতে হবে, যে আপনি আল্লাহ আমাকে এই জিনিসটা দাও, আপনি দৃঢ়তার সাথে চাইবেন, দৃঢ়তার সাথে চাইবেন। এটাই দোয়ার আদব। এবং এটা এটা হাদিসের কথা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইজা দাআ আহাদুকুম, যখন তোমরা কেউ দোয়া করো, কিদা ফালা ইয়াকুল, তোমরা এইভাবে বলো না আল্লাহুম্মা ইগফির লি ইন শিইতা, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও যদি তুমি চাও। আপনি অপশন দিয়ে দিলেন আল্লাহকে। ওয়ারহামনি
ওয়া ইরহামনি ইন শিইতা, এবং আপনি আমার উপর রহম করেন যদি আপনি চান। ঠিক আছে? তারপর বলছে যে ওয়ারজুকনি ইন শিইতা, আপনি আমাকে রিজিক দান করেন যদি যদি আপনি চান। এটা হাদিসের বক্তব্য যে এইভাবে বলা যাবে না। আপনি স্ট্রংলি আল্লাহর কাছে আপিল করতে হবে যে আল্লাহ আপনি আমাকে রহম করুন, আল্লাহ আপনি আমাকে আমাকে হালাল রিজিক দান করুন, আল্লাহ আপনি আমার এই হাজতটাকে পূর্ণ করে দিন। এইভাবে যে দিবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা গতদিন আলোচনা করেছি যে ওইসব লোকেদের দোয়া কবুল করে না যারা গাফিল ভাবে আল্লাহকে দোয়া করে। আপনি সেই মহান মালিকের কাছে চাচ্ছেন, আপনার স্বতঃস্ফূর্ততা এবং স্ট্রং আপিলটা থাকতে হবে, মনোযোগ থাকতে হবে। আপনি কায়মনোচিত্তে একদম নরম হয়ে আল্লাহর কাছে অনুনয় বিনয়ের সাথে চাইবেন, এটা দোয়ার আদব। তারপর আরেকটা বিষয় এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দোয়া, আরো কয়েকটা জিনিস দোয়ার মধ্যে করা যাবে না, যেটা হচ্ছে যে তাড়াহুড়া করা যাবে না। যে আল্লাহ আমার এই দোয়াটা করলাম আমার কবুল হলো না, এই দোয়াটা করলাম আমার কবুল হলো না, এই জিনিসটা করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউস্তাজাবু লিল আবদি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তা বান্দার দোয়া গ্রহণ করা হয় মা লাম ইয়াদা বিইসমিন, সে যখন কোন গুনাহের দোয়া না করে, যে দোয়ার মধ্যে কোনো গুনাহের আবেদন নাই। আপনি গুনাহের কাজের জন্য দোয়া করতে পারবেন না যে আমি একটা পাপ কাজ করবেন এই জন্য আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আপনি ওই জিনিসটা করতে পারবেন না, কারণ পাপ তো আল্লাহ নিষেধই করে দিয়েছেন। নিষিদ্ধ জিনিসের জন্য আপনি চাইবেন কেন? দ্বিতীয় হচ্ছে যে আওকাতি আতুর রহমিন, এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে আপনার দোয়া কবুলের অনেকগুলো হাদিসে এই কথাগুলো রিপিট হয়েছে যে 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 ব্যক্তি মানে যে গুনার দোয়াটা গুনার আবেদন থাকবে না, এবং কাতে আতুর রহমিন অর্থাৎ সম্পর্ক বিচ্ছেদর আবেদনও থাকবে না। মানে এই জিনিসটা আল্লাহ অপছন্দ করছেন। এটা আমাদের মানে এর মানে হচ্ছে যে সম্পর্ক বিচ্ছেদ, আত্মীয়তার সম্পর্ক ভঙ্গ করা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। তো এই দোয়ার মধ্যে এই যে দুইটা জিনিস যদি না থাকে, তারপর বলছেন মালাম ইয়াস্তাজিল, আর যে দোয়ার মধ্যে কি তাড়াহুড়ো নাই, যে দোয়ার মধ্যে তাড়াহুড়ো নাই, এই তিনটা বিষয় থেকে যদি খালি থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াকে কবুল করেন। সাহাবারা জিজ্ঞেস করলেন যে কি মাল ইস্তেজাল ইয়া রাসূলুল্লাহ, ইস্তেজালটা কি, দ্রুততা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে সে বলল যে কালা ইয়াকুল কাদ দাউতু কাদ দাউ ওয়া কাদ দাউতু, যে আমি এই দোয়া আল্লাহর কাছে করলাম, ওই দোয়া আল্লাহর কাছে করলাম, কই এই দোয়াটা তো কবুল হতে দেখলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরপর সে নৈরাশ হয়ে যায় এবং সে দোয়া থেকে বিমুখ হয়ে যায়। এটা এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে এই জিনিসটা করা যাবে না। আপনি দোয়া করার পর আপনি আশা আকাঙ্ক্ষা রাখতে হবে যে ইনশাআল্লাহ আমার দোয়া কবুল হবে। আমার মালিক আমার সব কথাই শুনেন। এই আজকে আমি দোয়া যা করেছি তাও শুনেছেন, এবং যে দোয়া করেছি এখনই আমি রেজাল্ট পেয়ে যাব। যেহেতু হাদিসে বক্তব্য এসেছে যে এত তাড়াহুড়া করে আশা করা ধৈর্য যাবে না। ধারণ ধৈর্য করতে ধারণ হবে। করা, সবর করা, এবং এটা মুসলমানের অন্যতম পরিচয় যে সে সে সাবির হবে, ধৈর্য ধারণ করবে। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাও কি সবরের সাথে এবং নামাজের মধ্য দিয়ে এবং সবরের সাথে। তো সবর একটা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ পার্ট। এই জিনিসটা আমাদের সাথে থাকতে হবে। ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। আল্লাহ শুনেছেন আপনার কথা। ইনশাআল্লাহ আপনার জন্য সবথেকে মুওয়াফিক যে সময়, আল্লাহ সেই সময় হয়তো আপনাকে এটার জন্য বন্দোবস্ত করে দেবেন বা আপনাকে দান করবেন। তো ওই জিনিসগুলা থেকে আমাদের বিরত থাকতে হবে। এই হচ্ছে মূল কথা। এখন আমাদের আরেকটা জিনিস ওই হাদিসের রিলেটেড যদি চিন্তা করি, তাহলে আমাদের দোয়া, আমরা যে দোয়াগুলো করি সেগুলো কি হয়? সেগুলো কি হয়? অনেক দোয়ার প্রশ্ন মানে যে হাদিসের বক্তব্য থেকেও আসছে, আমাদের মধ্যে অনেক আহা-উতাস আসে যে আমরা অনেক সময় দোয়া করেছি যে এই দোয়াটা করলাম আল্লাহর কাছে, আমার তো দোয়াটা, আমি এই জিনিসটা যে জিনিসটা চেয়েছিলাম এই জিনিসটা তো আমি পাই নাই। তাহলে আমার দোয়াটা কি কবুল হয় নাই, বা সেই তোমার দোয়াটা কি হলো? হাদিসে কোরআনে তো বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়াকে কবুল করেন, গ্রহণ করেন। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট হাদিস আছে, যেটা যেটা মানে যে দোয়াগুলোর মানে কিভাবে কি করা হয়। যে আনা আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতিন লাইসা ফিহা ইসমুন ওয়ালা কাতিআতু রাহমিন। দেখেন আবার ওই বক্তব্যটা এসেছে যে যে কোন মুমিন যখন কোন দোয়া করে এবং এর মধ্যে কোন গুনাহের আবেদন থাকে না, পাপের আবেদন থাকে না, এবং এর মধ্যে সম্পর্ক ছেদেরও আবেদন থাকে না। দেখেন তাহলে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে আত্মীয়তার সম্পর্ক, বন্ধন, রিলেশনটাকে ভঙ্গ করব না, সেটাকে মানে বন্ধন রাখবো। বন্ধন রাখবো। হ্যাঁ, ইল্লা আতাহুল্লাহু বিহা ইহদা তালাসিন, যে তাকে এই তখন তখন এই দোয়াগুলোকে
এ- তিন এই তিন প্রকারের মধ্য থেকে যে কোনো এক প্রকারে এটাকে তাকে দান করা হয়। এক হচ্ছে ইম্মা আন ইউআজ্জিল্লাহু দাওয়াতাহু, যে কখনো কোনো সময় তার দোয়াটাকে, যখন সে যে জিনিস চেয়েছে তার দুনিয়াতে, সেই জিনিসটাকে সরাসরি দিয়ে দেওয়া হয় বা তাকে পূরণ করে দেওয়া হয়, এটা মানে তাড়াতাড়ি করে দেওয়া হলো। অথবা হচ্ছে যে ওইম্মা আন ইয়াদদাখিরাহা লাহু ফিল আখিরাহ, অথবা তার এই দোয়াটাকে কি করা হয়, আখেরাতের জন্য সঞ্চিত করে রেখে দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মনে করেন যে ঠিক আছে আমার বান্দার জন্য এই মুহূর্তে এটা দেওয়ার চেয়ে আখেরাতে তার মানে আল্লাহই এটা, তো ভালো জানেন। হ্যাঁ, সে এই যে দোয়াটা যদি এই বেনিফিটটা তাকে দেওয়া হয়েছে তার জন্য সেটাই উত্তম হবে। মহান মালিক আমাদের জন্য যা মঙ্গল তাই করে সেটা আখেরাতের জন্য রেখে দেওয়া হয়েছে, সুতরাং আমাদের জন্য নৈরাশ হাউতাস হওয়ার কোন কারণ নেই। কিছু নাই। কিন্তু আমার দোয়াটা কিন্তু একটা এসেট হয়ে গেছে, এটা এসেট হয়ে গেছে। তারপর হচ্ছে অথবা এই দুইটা ক্যাটাগরি বললেন, অথবা ইম্মা আন ইয়াসরিফা আনহু মিনাস সুই মিসলাহা, যে অথবা তার উপর থেকে কোনো বিপদ আপদকে, মানে এই দোয়ার বিনিময়ে হয়তো যে যেটা চেয়েছে সেটা না না দিয়ে অন্য একটা বিপদ বা অমঙ্গল তার জন্য হয়তো অবধারিত অপেক্ষা ছিল করছিল বা ছিল আসছিল, সেই জিনিসটা আল্লাহর জন্য সরিয়ে দেন। সরিয়ে দেন। চিন্তা করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত, মানে আপনার দোয়াটা বিফলে যাচ্ছে না। মানে আমরা আমাদের প্রত্যেকটা দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন নিশ্চয়ই, এবং আমাদের মঙ্গল যা তার জন্য তখনই আমাদের জন্য এটা মানে এ, ওইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেট আপ করে দেন। সুতরাং ওই জায়গায় আমাদের হতাশ হওয়ার, নৈরাশ হওয়ার কোনো সুযোগ নেই। আমরা যে আমি দোয়া করেছি, যেটা আগের হাদিসে আমরা বললাম যে কিছু দোয়া করে, এই দোয়া করলাম ওই দোয়া করলাম, কবুল তো হলো না বা কোনো রেজাল্ট তো পেলাম না, বা ঠিক যা বাবা আর এইগুলো দোয়া টোয়া করে লাভ নেই, আল্লাহ মাফ করুক। আমাদের মেন্টালিটিটা অনেক সময় ওইভাবে হয়ে যায় বা অবসাদগ্রস্ত হয়ে যায়, যেটা হাদিসে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এটাই এটাই হয় সাধারণত। তো ওই জিনিসটা হওয়া যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা থেকে নিষেধ করেছেন যে আমরা আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করব। আল্লাহর কাছে আমাদের চেয়ে নেওয়ার জায়গা এই তো আল্লাহর, একমাত্র তা আল্লাহ। আল্লাহ, এবং ওই জায়গা থেকে আমরা যত বেশি চাইবো তত বেশি আমরা আদায় আদায় করবো। তো আপনি যত চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ দিতে থাকবেন। সুতরাং আল্লাহ রহমানুর রহিম, আল্লাহর কাস্টডিতে, আল্লাহর আহ ইয়েতে আপনার ওই যে কোনো কিছুর যে সীমাবদ্ধতা নাই। সীমাবদ্ধতা হচ্ছে যে আপনি কতটা আপনি আদায় করতে আপিল পারছেন, করতে পারবেন। আপিল জি। করতে পারছেন, আপনার আপিলের সীমাবদ্ধতা আছে, যে আপনি হয়তো আপিল করে শেষ করতে পারবেন না, আল্লাহর কিন্তু দেওয়ার শেষ আল্লাহর নাই। দেওয়ার শেষ নাই। তো ওই জায়গাগুলো আমরা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহর কাছে বেশি বেশি করে চাইবো, আমাদের হাজত গুলো, প্রয়োজন গুলো, এবং বিশেষ করে আমাদের অনাগত আখেরাত যা, যেখানে আমাদের জান্নাত এবং জাহান্নাম আসছে প্রত্যেকের জীবনে। প্রত্যেকের জীবনে আমরা গাফিল থাকি, সচেতন থাকি, ইবাদত গুজার থাকি, অথবা আমরা পাপের মধ্যে লিপ্ত থাকি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক। একদিন কিন্তু আমাদের আমাদের এই চলে যেতে হবে এই পৃথিবী আর দুনিয়ার মায়া ছেড়ে অ্যাক্টিভিটি ছেড়ে। শেষ হয়ে যাবে। আমাদের আমাদের কবরে যেতে হবে, কবর থেকে আমাদের আখেরাতে যেতে হবে, এবং এখানে আমাদের কেয়ামতের দিবসে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আমাদের ভালো মন্দের বিচার হবে। আমরা কেউ জাহান্নামে চলে যাওয়া, আল্লাহ আমাদের মাফ করুন। এ, আমাদের কারোর ফয়সালা হবে জান্নাতে, কারো ফয়সালা হবে জাহান্নামে। আমাদের এই জায়গা থেকে আমাদেরকে আল্লাহর কাছে প্রার্থনা চাইতে হবে যে আল্লাহ আমাদেরকে কখনো জাহান্নামে দিও না, এবং আমার আল্লাহ আমাদের কাছে আমাদেরকে জান্নাতুল ফিরদৌস নসিব করো, ওই জান্নাতের উচ্চ মাকাম নসিব করো। এই জিনিসগুলো আল্লাহর কাছে আমাদেরকে বেশি বেশি করে চাইতে হবে। মৌতের আগে আল্লাহ যেন আমাদেরকে গুনাহ থেকে পবিত্র করে নেন, সকল ধরনের গুনাহ থেকে পবিত্র করে নেন আল্লাহ, আমিন। আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ঈমানের মৌত দান করেন। এবং তার আগে যে জীবনটা যাপন করছি, আমাদের কিন্তু আমাদের নফস আমাদেরকে কুমন্ত্রণা দিয়ে খারাপ পথে পরিচিত করে। শয়তান একদম মানে আমি পৃথিবীর সূচনা লগ্ন থেকে সে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে এসেছে যে আমি আপনার বান্দারা, আপনার বান্দারা মানুষ জাতিকে আমি মিসগাইড করতেই থাকবো, এবং তার মেইন কাজই হচ্ছে আমাদেরকে মিসগাইড করা। এবং আমরা অনেক ভালো মানুষ, আমরা কিন্তু শয়তানের মিসগাইড বা তার প্রভাবে পড়ে আমরা কিন্তু ভুলের পথে যাই। তো আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে পানা চাইতে হবে, যেটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমরা বলি কিন্তু সব সময়। তো ওই জায়গা থেকে আমার বিতাড়িত শয়তান থেকে পানা চাইতে হবে, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহ তুমি ওই জীবন যাপন করার তৌফিক দান করো যে জীবনটা তুমি পছন্দ করো, ওইটা বেশি করে চাইতে হবে, এবং বেশি করে আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করার দরকার। বিশেষ করে এই রমজানুল করিম আমাদের জন্য সুবর্ণ সময়, আমরা প্রার্থনা করব। ধন্যবাদ। আর আমরা চাইবো আল্লাহর কাছে, শুধু দর্শক,
আমরা মুহতারামের কাছ থেকে দোয়া সম্পর্কে বিশদ আলোচনা শুনলাম। আমরা সবাই আল্লাহর কাছে, মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে দোয়া চাইবো। আল্লাহর কাছে যা মানে চাইবো, আমরা নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফিরিয়ে দিবেন না। আমরা কখনো ইনশাআল্লাহ। নিরাশ হব না। আজ এ পর্যন্তই। আগামী দিন আমরা আপনাদের সাথে আবার সেই 11টা 30 মিনিটে আসবো। আপনারা সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ আমরা হাফিজ। একদিন পরে আসবো। হুম। আর আগামীকাল আমাদের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত তেলাওয়াত হবে। থাকবে। আর একদিন পরে আমরা একদিন পরে আবার আসবো আলোচনায় ইনশাআল্লাহ, আসবো। আর আগামীকাল আমাদের পবিত্র কোরআন থেকে তেলাওয়াত হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।